ওম নমস্তে। চলুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি নিয়ে সমগ্র সনাতন সমাজ একটি গোলকধাঁধার মধ্যে হাবুডুবু খাচ্ছে। সেই গোলকধাঁধাটি পরিষ্কারভাবে জানার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের এই গোলকধাঁধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। গোলকধাঁধাটির উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, অষ্টাদশ পুরাণ কি বেদব্যাস কর্তৃক রচিত, নাকি অন্য কোনো ব্যক্তি কর্তৃক, অন্য বিভিন্ন ব্যক্তি কর্তৃক এই অষ্টাদশ পুরাণ লিখিত। চলুন আমরা সে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার প্রয়াস করি। আসলে অষ্টাদশ পুরাণ অর্থাৎ 18টি পুরাণ বেদব্যাস লিখেছে কিনা তার আগে আমরা আলোচনা করব যে বেদব্যাসের জন্ম আর পুরাণগুলি লিখার যে সময়কাল সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। বেদব্যাস এই পৃথিবীতে এসেছিলেন আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে, অর্থাৎ যিশুর জন্মের 1474 বছর পূর্বে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল। এই যে সময়কালে বেদব্যাসের জন্ম হয়েছিল সেই সময়টাকে বলা হয় মহাভারতের যুগ। এই মহাভারতের যুগে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরাণ কি সে সময় বেদব্যাসের সময় ছিল? এর প্রশ্নের জবাবে পুরাণগুলো পৃথিবীতে এসেছিল আজ থেকে প্রায় 1500 বছর আগে, যা বেদব্যাসের জন্ম, বেদব্যাসের অবস্থানকাল থেকে পুরাণ রচিত অবস্থানকাল প্রায় 2000 বছরের ব্যবধান। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, পুরাণ বেদব্যাসের লিখিত নয়। পুরাণগুলো লিখেছে বিভিন্ন বিকৃত মস্তিষ্কের কিছু ব্যক্তি, যা সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য। অর্থাৎ আপনারা সূক্ষ্ম বুদ্ধিতে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আজ থেকে প্রায় মহাভারতের যুগে ভারত উপমহাদেশে 100%-এর মধ্যে 100%-এ সনাতন ধর্মাবলম্বী ছিল। তখন এই সনাতন ধর্মাবলম্বীকে অন্য ধর্মের দিকে ডাইভার্ট করার জন্য কিছু কতিপয় অন্য ধর্মাবলম্বী মানুষ সনাতন ধর্মের পণ্ডিতদেরকেই কাজে লাগিয়ে সনাতন ধর্মের অনুসারীদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দিকে দীক্ষিত করার জন্য এই সূক্ষ্ম বুদ্ধিটির দাবাগুঠির চালটি চেলেছিলেন। ফলে সনাতন ধর্মের মানুষ পুরাণগুলোর এই বিভ্রান্তিকর এবং যৌনাচারের কথা যখন তাদের প্রকাশে আসে, তখন তারা এই পুরাণগুলোর যৌনাচারের কথা অনুসরণ করে সনাতন ধর্মের প্রতি বিভ্রান্ত হয় এবং সনাতন ধর্মের প্রতি তাদের একটি বিরূপ মন্তব্য পোষণ করে। তখন তারা সনাতন ধর্মকে
ঘৃণার চোখে দেখে যে এই ধর্মগ্রন্থের মধ্যে এরকম কদাচার এবং যৌনাচারের কথা যেখানে লেখা থাকে সেই ধর্ম সঠিক হতে পারে না, এরূপ বিরূপ মন্তব্য করতে থাকে। কিন্তু দেখা যায় যে বেদব্যাস এই সনাতন ধর্মের ঋগ্বেদ থেকে শুরু করে অথর্ববেদ পর্যন্ত 4টা বেদ সম্পর্কে তার সুস্পষ্ট এবং সম্যক ধারণা ছিল। যিনি বেদের এরূপ বিদগ্ধ পণ্ডিত, তিনি কখনো একই পুরাণে একই ব্যক্তির নামে এত যৌনাচারের কথা উল্লেখ করতে পারেন না। তাই শারীরিক সূত্র ও যোগশাস্ত্রের ভাষ্য পড়লে আমরা বুঝতে পারি বেদব্যাস ছিলেন মহান পণ্ডিত এবং সত্যাশ্রয়ী, ন্যায়পরায়ণ এবং মহান হৃদয়ের মানুষ, সচ্চরিত্রের অধিকারী। যিনি সচ্চরিত্রের অধিকারী ব্যক্তি, তিনি বিকৃত মস্তিষ্কের মানুষের মতো গ্রন্থ লিখে সমাজে ধর্মের নামে অধর্ম প্রচার করতে পারেন না। তাই তিনি অষ্টাদশ পুরাণের রচয়িতা নন। অষ্টাদশ পুরাণের আরও কিছু কথা আপনাদের শেয়ার করি। এই অষ্টাদশ পুরাণের মধ্যে সবচেয়ে বড় পুরাণ যেটা হচ্ছে স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা আছে ৮১,০০০। আর এর পরেই শ্লোকের সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় মহাপুরাণ হচ্ছে আপনার পদ্মপুরাণ, যেই পুরাণে শ্লোক সংখ্যা আছে ৫৫,০০০। একইভাবে নারদীয় পুরাণ, একইভাবে গরুড় পুরাণ, একইভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই পুরাণগুলোতে কোনো পুরাণে ১০,০০০, কোনো পুরাণে ১৬,০০০, কোনো পুরাণে ২৫,০০০, কোনো পুরাণে ২৪,৬০০, কোনো পুরাণে ২৪,০০০, কোনো পুরাণে ১৮,০০০, এরকম শ্লোক একজন ব্যক্তি কর্তৃক লেখা সম্ভব নয়। তাই বিভিন্ন ব্যক্তি কর্তৃক এই পুরাণগুলো লেখা হয়েছে। ইহা ছাড়াও মহাভারতে যে ১,০০,০০০ শ্লোকের কথা আমরা পাই, মহাভারতের এই ১,০০,০০০ শ্লোকের সম্পূর্ণ রচয়িতা কিন্তু মহাভারতের বেদব্যাসও নয়। তাই সনাতন সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য তদানীন্তনকালে কিছু ধর্ম ব্যবসায়ী মানুষ বেদব্যাসের নামে গ্রন্থ লিখে তাদের ধর্ম ব্যবসার সুসার করার জন্য এরূপ কূটচালটি চেলেছেন। নমস্তে সকল সনাতনী মিত্রদের।